চাই না। মাইকেল জ্যাকসন নাম শুনেছ? ড্যান্সার ছিল, ড্যান্সার। মাইকেল জ্যাকসন ড্যান্সারি করে কোটি টাকা ইনকাম করলো। কালো রং, কালো চামড়া ছিল, সার্জারি করে ফর্সা রং করে নিল। কালো বাপ মাকে ত্যাগ করে ফর্সা বাপ মা কিনেছিল। সাংবাদিক সম্মেলনে বলেছিল, আমি 150 বছর বাঁচতে চাই। কত বছর? হ্যাঁ, 150 বছর বাঁচবো বলে মাইকেল জ্যাকসন 10টা মানুষকে কিনে পুষে রেখে দিয়েছিল। লিভার, কিডনি, চোখ যখনই লাগবে তখনই দেওয়া লাগবে। 19টা ডাক্তার তার বালাখানায় হাজির সর্ব অবস্থায়। পেশাব, পায়খানা, কফ, পানি, খাবার পরীক্ষা নিরীক্ষা করে ব্যবহার হতো। অক্সিজেনওয়ালা বিছানায় শুতো, দাস্তানা ব্যবহার করে হ্যান্ডসাপ করত। কেন? 150 বছর বাঁচবো। আল্লাহ বলছে, রাখলে তো থাকবি। 50 বছর পার হয় নাই বেটা, চলে যেতে হয়েছে। ইংল্যান্ডের রানী এলিজাবেথ, যার নাম, মাথায় কোহিনূর পাথর হীরের মুকুট পড়েছিল, যে মাথার মুকুটের মূল্য ছিল 3,500 কোটি মার্কিন ডলার। ইংল্যান্ডের রানী এলিজাবেথ বলেছিল, আমি সেঞ্চুরি করব তবে মরব। কত বছর বাঁচবে? 100 বছর বাঁচবে, সেঞ্চুরি করবে। ইংল্যান্ডের রানী এলিজাবেথ খুব যত্ন সহকারে জীবন পরিচালনা করে। 70 বছর পার হয় নাই। আল্লাহ বলছে, রাখলে তো থাকবি। হায়াতের মালিক কে? মওতের মালিক কে? রুজির মালিক কে? বিশ্বাস করেন রুজির মালিক আল্লাহ? রুজির মালিক যদি আল্লাহ হলো, তো 2টো ছেলের পরে 3টে ছেলে নেওয়ার সময় বউকে কেন বললে, বাবা সালমার মা এবার যেন গোলমাল আর হয় না, 3টে আর নেবো না, এই খাওয়াতে পারছি না। রুজির মালিক যদি আল্লাহ হলো, দোকানের সামনে সকালবেলায় ধূপ নিয়ে কেন এমন এমন করলে বলো? একবার এমন করছে, একবার এমন করছে। মানে ধূপ না দিলেও জানে মাল বিক্রি হবে না, ধূপেই তো বরকত হয়। আর জলসার মজলিসে বলছে রুজির মালিক আল্লাহ। সেরে কি কাজ করে আসছে? আবার রুজির মালিক আল্লাহ। বেদে লেখা আছে, ও নমো ব্রহ্মাণ্ড প্রবাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমোহা সর্বদা তো কল্যাণ বসুমতি গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনি নমোহা। না দ্বিতীয়ম না তৃতীয়ম চতুর্থ না পচ্যুতে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পচ্যুতে। হা হা, আমি আল্লাহ পাক হলাম আসমানের মালিক, জমিনের মালিক, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, নীল গগনের মালিক হলাম আমি আল্লাহ। ওরা বলে তিনি হলেন ব্রহ্ম, তিনি হলেন জ্যেষ্ঠ, তিনি হলেন বিষ্ণু। আমার আল্লাহ বলেন, আল্লাহ বলে ডাক দাও বান্দা। আমি মসজিদেই থাকি না, না আমি আল্লাহ পাক তোমার নিকটে থাকি। আনাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ কতটা নিকটে থাকো? আমার আল্লাহ পাক বলেন, ঘাড়ের রগটা যতটা নিকটে, আমি আল্লাহ তার চাইতে নিকটে আছি। না দ্বিতীয়ম না তৃতীয়ম চতুর্থ না পঞ্চম না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পচ্যুতে। তিনি 2টা 3টা 4টা হবেন না, তিনি হবেন এক অদ্বিতীয়, লা শারীকা লাহ। তিনি হবেন আল্লাহু আল্লাহ। আসবেন পৃথিবীর জমিনে, তারই দরবার থেকে আসবেন তিনি জগৎ গুরু, আসবেন তিনি মহামানব, তিনি হবেন মুহাম্মদ রাসূলুল্লাহ। বেদে লেখা আছে, দ্বাদশং সকল পক্ষ মাধবী মাসি মাধবাম। তিনি আসবেন মাধব মাসের দ্বাদশ তিথিতে। আমরা জানি নবীজি পৃথিবীতে এসেছেন দ্বাদশ তিথিতে, 12 তারিখে রবিউল আউয়াল মাস, সোমবারের দিন ছিল শুভ সাদিকে। মাসটা কোন মাস? মাসটা কোন মাস? এখানে একটা দেখেন, একটু নজর করেন। এ মুসলমান শোনাত্মক বন্ধুরা আমার, বেদ থেকে সুন্দর করে নবীজির জন্মের কথা বলা আছে। দ্বাদশং সকল পক্ষ মাধবে মাসি মাধবাম জাতং দত্ত সাত পুতরাং পিতরৌ রুষ্ট মনুষ্য
আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর বিবাহ দিয়েছিল আমিনার সঙ্গে। মা আমিনার সঙ্গে যখন বিবাহ হয়ে গেল, 6 মাস কেটে গেল, পেটে বাচ্চা এসে গেল, 6 মাস কেটে গেল। আব্দুল্লাহ আমিনার কাছ থেকে অনুমতি নিয়ে ভাইদের সঙ্গে হয়ে ব্যবসায়ী চলে গেল। ব্যবসায়ী চলে গেলেন। আব্দুল্লাহ ফেরার পথে চিঠিটা লিখে পাঠিয়ে দিলেন, আব্দুল্লাহ বাড়ি আসছে, আমিনা তৈরি হয়ে আছে, আমিনা সেজে গুজে আছে, আমিনা পর্দাশীলা হয়ে আছে, আমিনা স্বামীর জন্য রং বেরঙের খাবার বানিয়ে রেখেছে। পথের মাঝে আব্দুল্লাহ অসুস্থ হয়ে যায়, আব্দুল্লাহর জবান বন্ধ হয়ে গেল। আব্দুল্লাহ সালামটুকু, আখিরি সালামটুকু আমিনার জন্য পাঠিয়ে দিল। আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেল। মা আমিনা দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা রয়, আমার আব্দুল্লাহ বাড়িতে আসবে। হ্যাঁ মুসলমান, ইতিহাসের পাতায় লেখা যায় হযরতে আব্দুল্লাহর বিবাহ হয়েছিল সোমবারের দিনে, হযরতে আব্দুল্লাহর ভূমিষ্ঠ হয়েছিল সোমবারের দিনে, আমার নবীজির ভূমিষ্ঠ হয়েছিল সোমবারের দিনে, নবীজি আমার কোরআন নাজিল পেয়েছিলেন সোমবারের দিনে, নবী আমার মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন সোমবারের দিনে, নবী আমার পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন সোমবার। সোমবার নবীজির আব্বা যেদিন ইন্তেকাল হলো ওই দিনটা ছিল সোমবার। হে মুসলমান বাবারা, হযরতে আব্দুল্লাহ যখন ইন্তেকাল হয়ে গেল, সবাই নিজ নিজ বাড়ি চলে গেল। মা আমিনা পথ চেয়ে রইল, সবাই বাড়ি আসে, আব্দুল্লাহ কেন বাড়ি আসে না? নতুন পোশাক পরে রয়, আব্দুল্লাহর জন্য খাবার বানিয়ে রেখেছে। এমন সময় কানের কাছে আলতো কণ্ঠে বলল, আমিনা ভেঙে পড়ো না, আব্দুল্লাহ আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। মায়ামিনা বেহুশ হয়ে পড়ে গেলেন, মায়ামিনা একাকী হয়ে গেলেন, মায়ামিনা বেদবা হয়ে গেলেন। বেদবা অবস্থায় দিন কাটায়, ছোট্ট কুড়ে ঘরে দিন কাটায়। শাশুড়ি ফাতেমা আর শ্বশুর আব্দুল মুত্তালিব বারবার আমিনাকে সান্ত্বনা দেয়। বুঝে মিলাদ, মিলাদ, ঈদ মিলাদ। এই দেখেন মিলাদ কাকে বলে, মিলাদ কাকে বলে শোনেন। কিছু মানুষ আব্দুল মুত্তালিবকে বলল, আপনার বৌমার অভিযোগ এনেছি, আপনার বৌমা বেদবা, কিন্তু এত সুন্দর সুগন্ধি গায়ে লাগায়, এই সুগন্ধি গায়ে লাগায়, এখান ওখান হাঁটাফেরা করে। না না, বেদবাদের সুগন্ধি ব্যবহার করা তো চলে না। আব্দুল মুত্তালিব বললেন, বৌমা, হে বৌমা, তুমি সুগন্ধি ব্যবহার করো কেন? মা আমিনা কান্না করে বলেছিলেন, আমার শ্বশুর আব্বা যেই দিন থেকে আমার পেটে সন্তান এসেছে সেই দিন থেকে আমার শরীর হইতে সুগন্ধিময় হয়ে গেছে। আমি আমিনা প্রতি রাত আমার কাছে কখনো আসিয়া, কখনো হাজেরা, কখনো মারিয়াম এসে আমাকে স্বাগতম স্বাগতম মারহাবা বলে স্বাগতম জানায়। আর আমি রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যাই, পায়ের নিচে কাঁকড়ার পাথরগুলো মোমের মতো গলে গলে যায়। আমি যখন বালতি নিয়ে কুয়ার সামনে যাই, সব মহিলাকে কুয়া থেকে বালতি ডুবাইয়ে পানি তুলতে হয়। আমি আমিনা যখন কুয়ার সামনে দাঁড়াই, কুয়ার পানি উঠলে ওঠে, আমি আমিনার সামনে হাজির হয়। আব্দুল মুত্তালিব বলে, আমিনা পেটে যে সন্তান আছে তার বরকতে আল্লাহ তার পূর্বে এমন মুজিজা প্রকাশ করে দেয়। এ দুনিয়ার মানুষেরা, এ সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, দয়ার নবী আমার যখন 8 দিন হয়ে গেল, মা হালিমা কোলে তুলে নিল, তায়েব শহরে চলে গেল। মা হালিমা দুধ পান করায়। মা হালিমা যখন দুধ পান করায়, নবী আমার বাম দিকের স্তরে মুখ লাগায় না, বারবার ডান দিকের স্তরে নবী দুধ পান করে। হালিমা বড় চিন্তায় চিন্তিত হয়, ডক্টরে কবিরাজি করে, কোন রকম উপায় পাওয়া যায় না। দয়ার নবী আমার শিশুকালে সর্বপ্রথমে মানব জাতিকে এমন শিক্ষা দেয় যে কখনো হক মেরে খেও না।
আমার দুধ ভাই আব্দুল্লাহ হালিমার জন্ম সন্তান, তারও সন্তান দুধ পান করে। আমি যদি দুই স্তনে মুখ লাগিয়ে দুধ পান করে, আমার দুধ ভাই কোন স্তনে মুখ লাগাবে? না না, হক মারা হবে। এক স্তন আমি দুধ পান করব, বাম স্তনে দুধ ভাই করবে। এ দুনিয়ার মানুষেরা, নবীর উম্মতেরা, নামাজ পড়ো, কোরআন পড়ো, হজ করো, রমজান মাসে রোজা রাখো, দিন ইসলামের দিনের তালিম দাও, দিনের দাওয়াত দাও, মানুষের বাড়ি বাড়ি যাও। পৃথিবীতে হক মারা গুনাহ নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করিও না। হক মারা ব্যক্তির জন্য জান্নাত নাই, জান্নাত নাই। এই দেখেন, বাপ মরে গেছে, 3 ছেলে মিলে মিটিং করছে। বড় বোন আর ছোট বোনটা এসেছে। 12 বিঘা সম্পত্তি 3 ভাই মিলে মিটিং হচ্ছে, ভাগ বন্টন হচ্ছে। বড় বোনটা বলেছিল, ভাই আমাদের সম্পত্তি কই? তখন বড় ভাইটা চোখ রাঙিয়ে বোঝায়, তুই আবার কিসের সম্পত্তি নিবে? 18 বছর কেটে গেল। ওই যে দেখো দেখো, তোমার বাপ মুরব্বী হয়ে আছে, এখনো বোনের সম্পত্তি চাষ করে খায়, চাষ করে খায়, আর তসবি গুনছে মসজিদে। ও জান্নাতে যাবে বলছে, হক মারা ব্যক্তির জন্য জান্নাত নাই। কাবা ঘরের দিওয়াল ধরে 14 বার যদি হজ করে গিয়ে কান্না করে চোখের পানি ফেলো, হক মারা ব্যক্তির জন্য আল্লাহর কাছে মাপ নাই। ও নামাজ পড়ে, বেটা নামাজ বাঁচাতে জানে না। ও নামাজ পড়ে, মসজিদ থেকে বার হয় পরের গীবত করে, মসজিদ থেকে বার হয় পরের নিন্দা করে। ও নামাজ পড়ে, আবার 2 কাঠা জমি আল কেটে কেটে 6 কাঠা করে। এরকম লোক বোধহয় মহারাজপুরে নাই, জমি তো নাই বোধহয়, তো আল কাটবে কি করে? আল কাটা আছে লোক। আমিন যখন মাপতে এসেছে বলছে, দাগে তোমার 2 কাঠা, তো 6 কাঠা হলো কি করে? তো মুরব্বী বলছে, আল্লাহর বরকত দিয়েছে গো, সাংঘাতিক বরকত। হায় হায় হায়, ফেরেশতা বলছে তোকে ছিলা করে রাখবো, তুই আয়। কবরে যাওয়ার আগে বাবা ঠিক মতো যদি যাস তো কবরে হবি পাস, আর হক মেরে যদি যাস তো তোর আগে ছিলা কাঁচা বাঁশ রাখা আছে, আগে বাঁশের বাড়ি খাবি, তারপর অন্যের বাড়ি। সোনার টুকরো বন্ধুরা আমার, বোনের হক মেরেছেন আপনি, ভাগনার হক মেরেছেন আপনি, ভাইয়ের হক মেরেছেন আপনি। মরার আগে হক গুলো বুঝিয়ে দেওয়া লাগবে। প্রতিবেশীর হক মেরে, ভাই বোনের হক মেরে, ইমাম সাহেবের হক মেরে জান্নাতে যাওয়ার আশা করিয়েন না। 14 বার হজ করে জান্নাত পাওয়া সম্ভব নয়। মানুষের সাথে জড়িত পাপ আল্লাহ মাফ করে না। যে এই কথাটা প্রায় জায়গাতেই বলি, যে এখন আবার মুরব্বী মানুষরা বলছে, বাপ আমার শখের একটাই ছেলে, ভালো একটা বৌমা খুঁজছিলাম অনেক দিন ধরে, বিয়ে তো আপনার মেয়ের সাথেই দেবো, 1 পয়সা আমার দাবি দাবা নাই, 1 পয়সা নাই। জামাই তখন বলছে, আমার শ্বশুর খুব লোক ভালো, হারামের টাকা মুখ দিয়ে এক কথা বলবে না। তবে পাশের গ্রামের আব্দুল সত্তারের মেয়েকে দেখতে গিয়েছিলাম, ও বলেছিল 6 ভরি সোনা দেবো, 4 লাখ টাকা দেবো, আর একটা অ্যাপাচি গাড়ি দেবো। আমার শ্বশুর 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ ফেল করে না। আমার শ্বশুর কিন্তু হারামের কথা মুখ দিয়ে বলে না, তবে ইশারা করে বলেছে এ মাল চলবে না। আপনি চিন্তা করে দেখেন, আর সেরকম ভেবে চিনতে বলেন, আমরা কিন্তু হারামের কথা বলবো না। কিছুদিন আগে একটা বিবাহের মজলিসে গেছি, বিবাহ মজলিসে দোয়া করছি, শেষের বেলায় একটু দোয়া হয় না, শেষে দোয়া হয় কি হয় না? একজন লামুসাবি আহলে খবিশ, যারা বলে দোয়া করা যাবে না, নামাজের পরে মুনাজাত করা যাবে না, এই পণ্ডিত একটা গিয়ে হাজির। তা আমাকে বলছে হাত তুলে দোয়া করা যাবে না। তাই বললাম কোথায় বাড়ি? বলে আমি বরযাত্রী এসেছি। তো কতজন এসেছো? বলে 220টা এসেছি, মেয়ের বাপের গলায় বাঁশ দিয়ে গলা পর্যন্ত খেয়ে যাবো। বাহ, হাত তুলে দোয়া করা যাবে না এই হাদিস শুনেছ, আর মেয়ের বাপের গলায় বাঁশ দিয়ে তুমি 100-150 বরযাত্রী নিয়ে এলে। এটা যে হাদিস বিরোধী এটা জানা নাই, এটা যে নবী বিরোধী এটা জানা নাই। ও টাকা নেবে না, কিন্তু মেয়ের বাপের গলায় বাঁশ দিয়ে চুষে নিয়ে যাবে। যে মাল জীবনে 4টে রসগোল্লা কিনে খায় না, ও বরযাত্রী গিয়ে বলছে
80টা রসগোল্লা খেলাম, 80টা, আরো 10টা দিলে চালাতাম, কিন্তু আর নিলাম না, বিবেক বাধা দিল। সাংঘাতিক বিবেকবান লোক, বিবেক বাধা দিয়েছে, 80টা খেয়েছে আর খাবে না বলেছে। কি বলছেন বলেন? না এইরকম লোক আর নাই, খা, সুগারে মরবি, সুগারে মরবি। বা শোনার তো বন্ধুরা আমার, শুধু মানুষেরা, এ আমার মায়েরা, আমার বোনেরা, খুব মনোযোগ সহকারে শোনেন। মিলাদ পড়ছি, মিলাদ নবীজির জন্ম বর্ণনা করে। 2 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের স্তনে দুধ পান করেছিলেন। নবীজির বয়স যখন 6 বছর হলো, মা ইন্তেকাল হয়ে গেল। নবীজির বয়স যখন 6 মাস ছিল, আব্বা ইন্তেকাল হয়ে গেল। নবীজির বয়স যখন 6 বছর হলো, মা ইন্তেকাল হয়ে গেল। নবীজির বয়স যখন 8 বছর 2 মাস 10 দিন হলো, আব্দুল মুত্তালিব ইন্তেকাল হলো। মাথা থেকে আর ছাতা রইল না, নবী আমার একা হয়ে গেলেন। হযরত আলীর বাবা আবু তালেব ছুটে এলেন, নবীকে আদর করে কোলে তুলে নিলেন। হে মুসলমান শোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা নবীর আদর্শে মক্কার মানুষেরা মুগ্ধ হয়েছিল, আর লুকিয়ে লুকিয়ে নবীর হাতে হাত দিয়ে তারা শপথ গ্রহণ করেছিল, কালেমা পড়ে ঈমান নিয়ে এসেছিল। হে মুসলমান শোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা, এই কোরআনটা নবীর ওপর নাজিল হয়েছিল নবীজির বয়স যখন ছিল 40 বছর। 40 বছর বয়সে নবীর ওপর কোরআন নাজিল হয়ে গেল। আল্লাহ পাক জানিয়ে দিল, এই কোরআনে কোনো ভুল নাই, এই কোরআনে কোনো ত্রুটি নাই, এই কোরআনে সন্দেহের কোনো অবকাশ নাই। আমেরিকা দেশের বিখ্যাত একজন পণ্ডিত মরিস বুকাইলি তার নাম, এই মানুষটা মিশর আজহার ইউনিভার্সিটিতে গিয়েছিলেন, ইসলামিক কনফারেন্সে হাজির হয়েছিলেন। উলামাদের বক্তব্য চলছিল, কোরআনে কোনো ভুল নাই, কোরআনে কোনো ত্রুটি নাই। এই পণ্ডিত মানুষটা মরিস বুকাইলি, অনেক গ্রন্থ লেখক তিনি, এই মানুষটা বলেছিল কোরআনের ভুল বার করে ছাড়ব, কোরআনে ভুল বার করে ছাড়ব। চ্যালেঞ্জ দিয়েছিলেন। কেন? বলে বাইবেলে ভুলবার করলাম, রামায়ণে ভুলবার করলাম, জান্দাবাস্তায় ভুলবার করলাম। মুসলমানরা বলে কোরআনে ভুল নাই, কোরআনে ভুলবার করে ছাড়বো। 1 বছর 2 বছর হয়ে গেল, 1990 সালে কোরআন রিসার্চ করা শুরু করে দিল। 5 বছর রিসার্চ করেছিল। 1995 সালে সাংবাদিক সম্মেলনে দাঁড়িয়েছিল, সাংবাদিকরা প্রশ্ন করেছিল, স্যার বলেন তো কোরআনের কোন জায়গায় ভুলবার করলেন? ওই মানুষটা সেই দিন কোরআনটা বুকে নিয়েছিল, কোরআনটা চুমা দিয়েছিল, কোরআন নিয়ে জনগণের সামনে বলেছিল, আমি চ্যালেঞ্জ ছুড়েছিলাম কোরআনে ভুলবার করব। এই কোরআনে কম বেশি 6666টা আয়াত আছে, এই কোরআনে 114টা সূরা আছে, এই কোরআনে 540টা রুকু আছে, এই কোরআনে 86,430টা বাক্য আছে, এই কোরআনে 3,23,671টা অক্ষর আছে। এই কোরআনে ভুলবার করতে গেলাম, বিন্দু মাত্র ভুল পেলাম না। তবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর আদর্শে মুগ্ধ হয়ে গেলাম, কোরআনকে বুকে জায়গা নিলাম। আর আমার নাম মরিস বুকাইরি নয়, আমার নাম আজ থেকে রেখে দিলাম সুলাইমান। আমি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল।